এই মুহূর্তে সবচেয়ে বড় খবর HD Live 24/7 এ। वक्त की सबसे बड़ी खबर। Breaking news now on HD Live 24/7। এই যে আন্দোলনটা, এটার উপরে পার্লামেন্ট অভিযান প্রচণ্ড রকম আক্রমণ দিল্লিতে সংগঠিত করল, এবং এটা সংগঠিত করার ক্ষেত্রে কেন্দ্রীয় সরকারের যে স্বরাষ্ট্র দপ্তর, তাদের ভূমিকাই ছিল মানে মূল। কারণ দিল্লির যে পুলিশ, এই পুলিশটা নিয়ন্ত্রণ করে কেন্দ্রের স্বরাষ্ট্র দপ্তর, এবং তার মধ্যে হচ্ছেন অমিত শাহ। তো অমিত শাহ মানে পেছনে প্রধানমন্ত্রী। তো এই জায়গাটার মধ্যে দাঁড়িয়ে যেটা দেখা গেল যে এই যে জমায়েতটা, এটা একটা বিশাল জমায়েত, প্রায় লক্ষাধিক মানুষের জমায়েত, 2/3 ছাত্র যুবক। এদেরকে কেউ সংগঠিত করে রাজ্য থেকে পাঠিয়েছে, এরকম কোনো তথ্য এখনো আমাদের হাতে আসে। যদিও বিজেপি দলের তরফ থেকে একটা দুটো রাজনৈতিক দলকে চিহ্নিত করে খুব দায়িত্ব নিয়ে বলতে পারছে না, আকার ইঙ্গিতে বোঝাবার চেষ্টা করছে যে এই দলগুলোর এই আন্দোলনটার পেছনে ভূমিকা আছে, থাকলেও থাকতে পারে, অপরাধের কী আছে। কিন্তু দেখা গেল যে এই যে আক্রমণ, এই আক্রমণের প্রেক্ষাপটে সারা ভারতবর্ষে এই আন্দোলনটা ছড়িয়ে পড়তে শুরু করল, এবং এই আন্দোলনে ছাত্র যুবরা যেমন অংশগ্রহণ করেছে, তাদের যারা অভিভাবক, বাবা মারা, আত্মীয় পরিজনরা, তাদের একটা উল্লেখযোগ্য অংশ সক্রিয়ভাবে এই আন্দোলনে অংশগ্রহণ করছে।